আজ অনেক দিন বাদে আমরা সবাই মিলে রেডি হয়েছিলাম যাব একটু ঘুরতে। আর সবাই মিলে বলতে আমি, বর্ষা, বনু, সমর আর আমার পুচকুকে নিয়েই আমরা বেরিয়েছিলাম মাঠের দিকে একটা বিকেলের সুন্দর পরিবেশ ঘোরার জন্য। আর যাব ভেবেছিলাম এক জায়গায় আর চলে গেলাম আর এক জায়গায়। যাই হোক, তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো, শেষ পর্যন্ত দেখতে থাকো কোথায় যাই আর কি কি করি, তোমাদেরকে সবটাই শেয়ার করব। তো সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। আর সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। তো এটাই চাইবো সবাই সবসময় অনেক অনেক ভালো থাকো। আর তারপর দেখো কোথায় চলে এসেছিলাম একটা রজনীগন্ধা ফুলের বই, আর ওখান থেকে বেশ কিছু স্টিক তুলে নিয়েছিলাম। আর তারপর ওখান থেকে সোজা চলে গেলাম দিদির বাড়িতে। আর দিদির বাড়ির কাছেই ছিল মাঠ। আর গিয়ে ফ্রেশ হয়ে আমরা ঘরে এসে একটু বসতে না বসতেই দিদি ওদিকে শুরু করে দিয়েছিল দিদির অ্যারেঞ্জমেন্ট, যেগুলো আর কি সন্ধ্যাবেলার চা টিফিন এইগুলো। তো এই যে দেখো দিদি এদিকে রান্না করছিল, আর ওদিকে আমাদের জন্য চা করাও কমপ্লিট হয়ে গেল। আর এই যে দেখো এদিকে বাবু তার ফেভারিট দিদিকে টানাটানি করছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে দেখো এই পুচকুটা সন্ধ্যা দিচ্ছে, এত একটা বাচ্চা মেয়ে কি সুন্দর সন্ধ্যা দিচ্ছে। আর এদিকে দেখো জামাইবাবু ফ্যান ঠিক করছে, কারণ দিদিদের বাড়িতে সমস্ত ফ্যানগুলো নষ্ট হয়ে আছে, এই যে একটা। আর এদিকে আর একটা জামাইবাবু ঠিক করছে, এদিকেও আর একটা নষ্ট হয়ে আছে। আর আমরা এদিকে বসে বসে কুলারের হাওয়া খাচ্ছিলাম, আর সুন্দর ঠান্ডা একটা পরিবেশ। যাই হোক, আর এদিকে দেখো চামড়ি চলেও এসেছে, আর আমরা এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর চামড়ি খাচ্ছিলাম। যেহেতু 3 বোন একসঙ্গে, ওদিকে জামাইবাবু আছে, সমরও আছে। কি বলতো, আমরা প্রত্যেকেই সবাই সবার জায়গায় সবার কাজে এত ব্যস্ত হয়ে পড়ি না, একসঙ্গে যে সুন্দর একটা মুহূর্ত কাটাবো সেটা সচরাচর হয়ে ওঠে না। আর একটা সময় যদি সবাই একসঙ্গে কাটাতে পারি সেটা যেন স্মৃতি হয়ে থেকে যায়। আর এদিকে দেখো দিদি যে চিকেনটা রান্না করছিল ওটাই নিয়ে এসে দিয়েছিল সমরকে, আর সমরের রিয়াকশানটা তো তোমরা দেখলে। তো যাই হোক, বর্ষা কোনো কিছু একটা বলেছিল যে কারণে ও ওই রিয়াকশানটা দিল। তো ও কি বলতে পারে যার জন্য ওর রিয়াকশানটা ওই রকম হতে পারে, তোমরা একটু গেস করে কমেন্টসে জানিও। আর যারটা ঠিক হবে সেটা আমি অবশ্যই বলবো। হ্যাঁ, তো তারপর দেখো এখানে আমরা চামড়ি খেয়ে এদিকে মাংস খাচ্ছিলাম। আর দিদি এদিকে রুটি নিয়ে এসেছিলো আবার সমরের জন্য, ও খাবে না বলছিল। তো ওকে রিকোয়েস্ট করছিল খাওয়ার জন্য, যদিও খাইনিও, কারণ একটু আগেই আমরা খেয়ে গেছি আর ওই টাইমের খাওয়াও যায় না। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই থাকছে। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর এই যে ফুলগুলো জাস্ট অসাধারণ। বাই।